3 মাস ধরে পাচ্ছেন না সামাজিক ভাতার টাকা। করুণ কণ্ঠে কাতর আবেদন বৃদ্ধদের সরকারের কাছে দ্রুত সমস্যার সমাধানের জন্য। দেখুন বিস্তারিত। বিগত 3 মাস ধরে অজ্ঞাত কারণে অ্যাকাউন্টে ঢুকছে না ভাতার টাকা, যার কারণে কার্যত দিশেহারা অবস্থা বৃদ্ধদের। এমনই ঘটনা প্রত্যক্ষ হলো চরিলামে। জানা গেছে এই এলাকার বহু সামাজিক ভাতা প্রাপকরা বিগত 3 মাস ধরে ব্যাংকের দরজায় দরজায় খুললেও তাদেরকে বলা দেয়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে কোনো ভাতার টাকা যোগ হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে, এতদিন ধরে ভাতার টাকা পেলেও আচমকা কেন বন্ধ হয়ে গেল ভাতার টাকা? যদিও এর উত্তর খুঁজে পাচ্ছেন না বৃদ্ধরা। সোমবার এমনই 3 বৃদ্ধ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের করুণ কাহিনী তুলে ধরার চেষ্টা করেন। মূলত গণেশ মজুমদার, গোপাল দেবনাথ এবং রাধেশ্যাম দেবনাথ তাদের করুণ অবস্থার কথা তুলে ধরেন। চরিলাম বিধানসভা এলাকার এই 3 বৃদ্ধ জানান, দীর্ঘদিন ধরে সামাজিক ভাতার টাকা না পাওয়ায় এই বৃদ্ধ বয়সে ওষুধের টাকা জোগাড় করতে অনেকটা ব্যয় পেতে হচ্ছে তাদের। তাছাড়া এই ভাতার টাকায় দ্বারা বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করে থাকতেন তারা, কিন্তু আজ সেই ভাতার টাকা না পাওয়ায় তাতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। জানা গেছে সম্প্রতি এই চরিলাম বিধানসভারই এক অসহায় বৃদ্ধের মৃত্যু হয়েছিল, যার সাথে ভাতার টাকা না পাওয়ারই একটি যোগসূত্র রয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকার আমরা ভাতা দেয় না, আজকে 3 মাস ধরে আমরা ভাতা পাই না, ওষুধ কিনতে পারি না, একটা চা খাওয়ার মতন যোগ্য নয় আমাদের। আমরা সরকার বাহাদুর কাছে বিনীতভাবে আবেদন করি যাতে আপনার ভাতাটা সঠিকভাবে আপনার কাছে পৌঁছে আমরা যেমন বাঁচতে পারি সেই আবেদনটুকু করি। ওদেরও আমার কথা, আর কোনো কথা নাই। কোন জায়গা এটা দাদা? এটা পরিবর্তন 3 মাস ধরে ঢুকে না? ঢুকে না। বিভিন্ন জনপ্রতিনিধি কিংবা কর্মচারীদের সময় মতো অর্থ অ্যাকাউন্টে চলে এলেও যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের সামাজিক ভাতা পুষতে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু চরিলামই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের অভিযোগ উঠে আসছে যে বিগত 2-3 মাস ধরে সামাজিক ভাতার অর্থ পাচ্ছে না বৃদ্ধরা। ফলে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন জানান দ্রুত বিষয়টি যেন পর্যবেক্ষণ করেন এবং এই সমস্যার সমাধান করেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।